মিছিলে সবার আগে থাকে। যেদিনও গুলিবিদ্ধ হয়েছে ওই সময়ই বলতেছে যে আমার কিছু হয় নাই, গুলি কিন্তু লাগছে। তারপরের দিন আবার হসপিটালে ভর্তি হয়েছে, ওই দিনই পরের দিন আবার এলাঙ্গা বিজয় মিছিলে লালচান সাথে সাথে আবার ওই মিছিলে অংশগ্রহণ করছে। হসপিটাল থেকে পলাই এসে তাৎক্ষণিক আমি খোঁজখবর নিছি, সাবির খানও আসছিল এখানে, খোঁজখবর নিছে, যতটুকু পারি আমরা সহযোগিতা করছি। তাও তো একদম নিরীহ গরিব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কালিয়াতির অভিভাবক আমি বেনজির আহমেদ টিটু ভাইকে আমি অনুরোধ করব, বিষয়টা ওই লালচানের এই পরিবার খুব নির্যাতিত পরিবার, আমি চাই আপনি এই পরিবারটার পাশে থাকবেন ইনশাল্লাহ। এটা হলো আমাদের অনুরোধ। ইনশাআল্লাহ, এটা তো আমাদের দায়িত্ব, কারণ লাল চাঁদরা কষ্ট করছে বলেই তো শেখ হাসিনার পতন হয়েছে। হ্যাঁ, কাজেই এটা আমাদের দায়িত্ব, আমরা আছি তোমার সাথে, চিন্তা করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে শোভা ভাইও আছে। শোভা ভাই তো আমাদের মুরব্বী এই এলাকার। দেখা করো তোমার পরিবারে কে কে আছে? লালচানের আব্বা কই? আমরা দুইটা ভাই, একটা বোন আছে, একটা ভাগনা আছে, বাপ আছে, আম্মা আছে। ভাই সামনে যাইতে দেন, আসেন। আমরা পরিবারে মোটামুটি সদস্য কম না, অনেক আছে। হ্যাঁ, মোটামুটি আর এমনি তুমি কি করতে? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করতে? আচ্ছা আচ্ছা। তোমার কিসের থেকে সহযোগিতা করে নাই? ছাত্র ভাই আমার সহযোগিতা করতে হেল্প করছে। ইশারা করে নাই? ওই যে তুমি তো রাজমিস্ত্রি, নির্মাণ প্রকৌশলী কথা না হলে তো সব লীগের নেতা, হোক লীগের নেতা, আসেও নাই, এটা তো নাই। ও তো একজন তো যাইতো মালয়েশিয়ায়। তুমি তো ভর্তি না না টাঙ্গাইলে ভাই জেলার তো বিপ্লব ভাই। টাঙ্গাইল সদরে ছিলাম। নির্মাণ প্রকৌশলীতে ছিল, নির্মাণ প্রকৌশলীতে বিপ্লব আর হইলো এটা হলো এই সবরখানের ছেলেটাই আছে। জি, ওরা এলাকা শাখায় মনে ভর্তি, তাই না? ও তো সবরখানে বলে বিপ্লব। হ্যাঁ, কই তুমি কোথায়? ঠিক আছে।